অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজবাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটো চালকদের একাংশের। ইংরেজবাজার থানায় অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের। অটো চালকদের একাংশের অভিযোগ, তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হয় এবং তা দিতে অস্বীকার করায় 45 জন অটো চালককে 200 টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন। যদিও ইউনিয়নের সম্পাদক বলেন, কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী বলেন, কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আইএনটিটিউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে। থানায় এসেছি কালকে পরশু দুদিন ধরে কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম আমি তো গাড়ি মিউনিসিপালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000 25,000 30,000 করে, যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে নিয়ে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা না। কারা করেছে? এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে, কোন দলের এরা? কোন পার্টি? ওরা টিএমসি পার্টি, আইএনটিটিউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটর খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন আপনারা গাড়ি চালাতে পারছেন না? এখন না আমরা গাড়ি চালাতে পারছি না। কতজনকে আপনাদের ফাইন করে দেওয়া হয়েছে? 45 জনকে ফাইন করে, কত টাকা করে ফাইন? 200 টাকা করে ফাইন দিতে হবে। কোন লাইনে আপনারা গাড়ি চালান? রথবাড়ি কোতোয়ালি রোডে, নরহাট্টা যেটা বলছে, রথবাড়ি কোতোয়ালি রথহাট্টাটা এন্ড ব্যাক রথবাড়ি। তো এখন আপনারা কবে থানায় অভিযোগ করেছেন? এখন থানায় আমরা অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে কাটমানি নেওয়াটা বন্ধ হোক, আমরা যাতে শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি, ওই আশায় আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আমরা এখন প্রশাসনের মাধ্যমে আমরা কথা বলবো, কেন এর আগে আমরা বলবার চেষ্টা করেছি কিন্তু আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের একটা অফিস স্টাফকে মেরেছিল, কারা মারতো? আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট 4-5 জন আছে। ওরা কোন দলের এরা? ওরা সব টিএমসি, আইএনটিসি করেছে। আর 2021-22 সাল থেকে এরা আইএনটিসি করছে। আর আমার নাম দীপক মন্ডল, বাড়ি সুকান্তপল্লী, ঝলঝলিয়া, মালদা। আমরা 45টা গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা, তোরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, না তো গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো? এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আপনারা কি চাইছেন এখন? আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের কাছে এসেছি, আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। টাকা দিতে চান না আপনারা? না, আমরা টাকা দেবো না। নতুন সরকার এসেছে, সরকার তো বলেছে কাউকে তোলা না, হবে টাকা না। তোলা বা দিতে হবে না। তো নতুন সরকার বলেছে, আমরা দেবো কেন টাকা? থানায় এসেছিলেন কেন? আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি, আমাদের গাড়ি বন্ধ আছে 45টা গাড়ি, তাই শাস্তির দাবি করছি আমরা। আপনার নাম? উজ্জ্বল তাঁতি। ঠিক আছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, কি বলবেন? না না, এটা পুরোটাই মিথ্যে অভিযোগ করেছে ইউনিয়নের নামে। এটা পুরোপুরি ভিত্তিহীন। এটা আমরা প্রত্যেক স্টাফ মিলে আমরা এটা ব্যাপার হচ্ছে, এটা ইউনিয়নের ও মিথ্যা একটা অভিযোগ করেছে। এগুলো জোরপূর্বক কেউ গেছে, টাকা নেওয়া হয় না বা তোলাবাজি করা হয় না, ওরা টোটালটাই এটা মিথ্যে, এটা আমাদের ষড়যন্ত্র করেছে। কেন, উদ্দেশ্যটা কি? ষড়যন্ত্র করার উদ্দেশ্যটা বদনাম করা? এটা আমাদের বরাবরই ও আমাদের বিরোধী পার্টি বদনাম করছে, ইউনিয়নের বদনাম করছে ও, বা একটা দুষ্কৃতিমূলক ভাবে একটা ও দমন করার চেষ্টা করছে। আপনারা এখন কি পদক্ষেপ নেবেন এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমরা অল স্টাফ একটা বসবে, জেনারেলে একটা ছোট মিটিং করা হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক স্টাফ যেটা সিদ্ধান্ত মান্যতা দেবে সেই সিদ্ধান্তটা ওদেরকে করা হবে। আপনার নাম? আমার নাম দীপু পোদ্দার, কি পোস্টে আছে ইউনিয়নে? আমি ইউনিয়ন সেক্রেটারি। অভিযোগ, হ্যাঁ, ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে।
সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর সর্বানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত পিএমআর ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি। আমি যে কোনো রকমের ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে, পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকমের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইনজেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।